স্বাগত সবাইকে। নবম শ্রেণী কোষে দেখো 2 সূচকের অঙ্ক। ইতিমধ্যে 9 দাগের আগের অঙ্কগুলো বেশ কয়েকটা এপিসোডের মাধ্যমে এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে। প্লেলিস্ট হিসাবে আই কার্ডে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে। দেখে নিলে আজকের অঙ্কগুলোর সাথে রিলেট করতে পারবে। চলো তাহলে আজকে যে অঙ্কগুলো করতে হবে বেসিক্যালি সমাধান করা, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে, সূচকীয় সমাধান। চলো ফার্স্ট অঙ্কটা কি আছে দেখে নেওয়া যাক। 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 7 টু দি পাওয়ার কিউ। কি করব? করতে হবে, যেহেতু ডান দিকটা 7 আছে, তাহলে আমার বাম দিকটায় 7 এর পাওয়ারে উন্নীত করতে হবে। কি করা যায়? 49 কে 7 স্কোয়ার করা যায়, হোল টু দি পাওয়ার এক্স আছে, আর এই পাশে যা আছে রেখে দিলাম। তারপরে পাওয়ারের টু দি পাওয়ার যদি থাকে, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। 7 টু দি পাওয়ার 2x ইকুয়াল 7 টু দি পাওয়ার 3। এইখান থেকে লেখা যায় 2x ইকুয়াল 3, আর এইখান থেকে x এর মান যদি বের করি আমি, তাহলে x ইকুয়ালস টু 3/2, অর্থাৎ 1/1/2। তুমি শেষে উত্তরটা লিখবে, নির্ণয় সমাধান x ইকুয়াল 1/1/2। ক্লিয়ার ব্যাপারটা? পরের অঙ্কটা 2 নম্বর অঙ্কটা দেখো। 2 টু দি পাওয়ার x প্লাস 2 আছে, এইটাকে তুমি আগে ভেঙে দাও। 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার স্কোয়ার ভাঙা যায়, পাওয়ার গুলো যেহেতু যোগ অবস্থায় আছে, প্লাস 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার -1 ইকুয়াল 9 আছে, রেখে দিলাম। ক্লিয়ার? দুটোর মধ্যে দিয়ে দেখো 2 টু দি পাওয়ার x কমন যাচ্ছে, 2 2 এ 4 প্লাস এই 2 টু দি পাওয়ার -1 মানে 1/2, তার মানে 1/2 হয়ে গেল, ইকুয়াল 9। এই অঙ্কটা আপাতত একটু মুছে দিই, নাহলে জায়গা পাওয়া যাচ্ছে না, পরে করে দিচ্ছি। বা 2 টু দি পাওয়ার x, এইখানে একটু ক্যালকুলেশন করতে হবে। 2 লসাগু, 4 2 এ 8 প্লাস এপাশে 1 ইকুয়াল 9, বা 2 টু দি পাওয়ার x ডট 9/2। তুমি কি করবে? এই 9 9 মনে মনে কেটে দেবে, তাহলে এখানে কিন্তু 1 থাকে, ভুল করো না। এই 1 এর সাথে নিচের 2 কি হবে? গুণ হবে। তার মানে আলটিমেটলি থাকলো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এইখান থেকে এটার মাথায় 1 আছে ধরে নাও, সুতরাং x ইকুয়াল 1 বেরিয়ে গেল। এটাই আনসার, নির্ণয় সমাধান x ইকুয়াল 1। ক্লিয়ার? চলো 3 নম্বর অঙ্কটা যেমন ভাবে 2 করেছি একইভাবে 3 করব। 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল 48 কে তুমি একটু উৎপাদকে বিশ্লেষণ করো। 2 24 2 12 2 6 2 3, এতগুলো 2 মিলে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাহলে লিখবে 2 টু দি পাওয়ার 4 ডট একটা 3 আছে, রেখে দাও। পরের লাইনে কি করব? 2 টু দি পাওয়ার x কমন নিলাম, এখানে 2, এখানে 2 2 এ 4 ইকুয়াল 2 টু দি পাওয়ার 4 ডট 3। একটা স্টেপ জাম্প করছি, কেমন জায়গা হবে না হলে। 2 টু দি পাওয়ার এখানে 2 যোগ 4 হচ্ছে 6, সেই 6টা ওপাশে পাঠালে 2 টু দি পাওয়ার 4 ডট 3 আছে, নিচে 6 পাঠিয়ে দিলাম, 3 2 এ 6। এই পাশটাই করছি। 2 টু দি পাওয়ার x ইকুয়াল, এখানে 2 টু দি পাওয়ার 4 আর এখানে আছে দেখো 1, কত হয়ে যায়? 1টা উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে, পাওয়ার থেকে 4 থেকে 1 বিয়োগ করলে 2 টু দি পাওয়ার কিউব, সুতরাং x ইকুয়াল 3 কিন্তু বেরিয়ে গেল। বেশ বেশ, যেহেতু সমান আছে তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল 3। চলো নেক্সট অঙ্ক। আবার দেখো 4 অঙ্কটায় সেই 2 এর মামলা, সবাইকে 2 তে 2 এর ঘাতে নিয়ে যাব, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 4x যেমন আছে রাখলাম, 4 কে লেখা যায় 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3x -1 ইকুয়াল 4 কে লেখা যায় 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 2x, আর নিচে যেমন আছে রেখে দিলাম, কোনো ডিস্টার্ব করলাম না। ক্লিয়ার? এইখানে পরের লাইনে দেখো 2 টু দি পাওয়ার 4x যেমন আছে রাখলাম, পাওয়ার টু দি পাওয়ার, তার মানে গুণ হবে 2 6x 2 3x মাইনাস 2 কে 2 ইকুয়াল
ওপরেও পাওয়ার টু দি পাওয়ার আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4x হচ্ছে 2 টু দি পাওয়ার 3x। এইবার এই জায়গাটা একটু জুড়ে দাও, পাওয়ার গুলো যোগ হবে, তাহলে 4x প্লাস 6x মাইনাস 2, আর এখানে কি হবে 4x মাইনাস 3x হবে। ক্লিয়ার? এবার একটু ক্যালকুলেশন করো, 4x 6x 10x মাইনাস 2, আর এখানে হচ্ছে 4x থেকে 3x গেলে 2 টু দি পাওয়ার x। এইবার বেস বেস সমান হলে সুতরাং করে 10x মাইনাস 2 ইকুয়াল x করা যায়। এই পাশে একটু টেনে আনছে, দেখো 10x এ পাশে আসলে 9x হবে, তাহলে 9x ইকুয়াল ও পাশে গেলে একটু x ইকুয়াল 2/9 হয়ে গেল, আনসার বেরিয়ে গেল। পরেরটা দেখো, আগের অঙ্কটা যেমন 2 এ দাঁড় করিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে 3 তে দাঁড় করাতে হবে। কিরকম ভাবে দেখে নাও, 9 কে লেখা যায় 3 স্কয়ার গুণ 81 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, তার মানে তুমি 81 কে লিখলে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার x। 27 কে লেখা যায় 3 টু দি পাওয়ার কিউব, ওপরে 2 মাইনাস x আছে। ক্লিয়ার? তাহলে 3 স্কয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4x হচ্ছে, আর বলতে হবে না নিশ্চয়ই, 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। এইবার এইখানটায় পাওয়ার গুলো একটু যোগ করে দিই, 2 প্লাস 4x, আর ওপাশে যেমন আছে রেখে দিলাম মাইনাস 3x। বেস বেস যদি সমান হয় তাহলে ওপরের পাওয়ার গুলোকে সমান করা যাবে, 6 মাইনাস 3x। এবার তুমি একদিকে x আনো, প্লাস 3x, ওপাশেরটা টেনে আনলে, আর এপাশেরটা টেনে আনলে ওপাশে চলে যাবে 6 মাইনাস 2, 7x ইকুয়াল 4, এখান থেকে x ইকুয়াল টু 4/7, আনসার বেরিয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট অঙ্কটা আছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল 2 টু দি পাওয়ার 10। তুমি সরাসরি এগুলোকে ভাঙিয়ে দিতে পারো, তাতেও অঙ্কটা হবে, কিন্তু অনেক সময় লাগবে। যেটা সহজ করে করা যায় সেটা একটু দেখে নাও। 2 টু দি পাওয়ার 5x ডট 2 টু দি পাওয়ার 4 লেখা যায় নিশ্চয়ই, প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল 2 টু দি পাওয়ার 10। তোমাকে কি করতে হবে, এই যে 2 টু দি পাওয়ার 4 এইটাকে আমি কমন নেব, তাহলে কি পড়ে থাকে দেখো, 2 টু দি পাওয়ার 5x চলে গেছে 2 টু দি পাওয়ার 4 বাইরে, প্লাস এইখান থেকে থাকে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল 2 টু দি পাওয়ার 10। এই 2 টু দি পাওয়ার 4 আর এই 2 টু দি পাওয়ার 10 একটু শর্ট করে নেবে, 2 টু দি পাওয়ার 4টা নিচে চলে যাবে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমি এইখানটায় করছি 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল 2 টু দি পাওয়ার 10 বাই 2 টু দি পাওয়ার 4। পরের লাইনে করতে হবে 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল 2 টু দি পাওয়ার 10 মাইনাস 4। ক্লিয়ার? এপাশে করছি 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল 2 টু দি পাওয়ার 6। এখানেও সরাসরি ভাঙিয়ে দিতে পারো, ভাঙাবে না, একটু বুদ্ধি করে করবে, তাহলে দেখবে সুবিধা হবে। 2 টু দি পাওয়ার 5x ইকুয়াল 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5x ইকুয়াল 2 টু দি পাওয়ার 6 আর 2 টু দি পাওয়ার 5, এদের দুজনের মধ্যে দিয়ে 2 টু দি পাওয়ার 5 কমন নিয়ে নাও। আবার বলছি, সরাসরি এখানে ভাঙিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, এটা একটু ক্লাসিক ভাবে হলো 2 মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 5x ইকুয়াল 2 টু দি পাওয়ার 5, এইটা বিয়োগ করলে 1 হয়, লেখার দরকার নেই। তাহলে 5x বেস বেস সমান ইকুয়াল 5, এইখান থেকে x ইকুয়াল টু 1 হয়ে গেল। দেখো কত সুন্দর মজা দিয়ে করা গেল। পরের অঙ্ক 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল 3 টু দি পাওয়ার 3x ডট 2 টু দি পাওয়ার x প্লাস 8। আগে ডান দিকটা তাকাও, 3 2 6 আসছে, তো এই দিকটাও 6 কে পরে ভাববো কি করা যায়, আগে 3 গুণ 2 করে দিই, হোল টু দি পাওয়ার যেমন আছে তেমন লিখে দিলাম, আর ও পাশেও যেমন আছে সেরকমই লিখে দিলাম। ক্লিয়ার? প্রত্যেকটা অঙ্কের টেকনিক আছে, ভালো করে শিখে নাও।
এইটাকে তুমি আলাদা করে দাও এই পাওয়ারটা দিয়ে, 2x প্লাস 4 ডট 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, দুটোকে আলাদা করলাম। ডান দিক যেমন আছে লিখে দিলাম 3 টু দি পাওয়ার 3x ডট 2 টু দি পাওয়ার x প্লাস 8। এইবার 3টা দেখো এই পাশে যেমন আছে 2x প্লাস 4, এই 3টা নামিয়ে দিলাম, 3x ইকুয়াল 2 টু দি পাওয়ার x প্লাস 8 ডান দিকে যেমন আছে রেখে দিয়ে এইটাকে নামিয়ে দিলাম। করা যায়? এইবার এই পাশে করছি, দেখো পাওয়ার গুলো তাহলে মাইনাস হবে, 2x প্লাস 4 মাইনাস 3x ইকুয়াল 2 টু দি পাওয়ার x প্লাস 8 মাইনাস 2x মাইনাস 4। ক্লিয়ার? 3 টু দি পাওয়ার এইখানে 4 আর এখানে মাইনাস x হচ্ছে ইকুয়াল 2 টু দি পাওয়ার, এখানেও দেখো 8 থেকে এইটাকে গেলে 4, x আর মাইনাস 2x গেলে। এইবার কি করবে? পাওয়ার সমান হয়ে যাচ্ছে, সবাই এইটা ইকুয়াল টু একটা কিছু করে দেওয়ার চেষ্টা করে না। কি করবে? 3/2, এখানে 4 মাইনাস x আছে, এখানেও 4 মাইনাস x লিখবে, ইকুয়াল 1 লিখবে। পরের লাইনে লিখবে 3/2 টু দি পাওয়ার 4 মাইনাস x, আর এইটাকে লিখবে 3/2 টু দি পাওয়ার 0, মানেই তো 1। এইবার তুমি কি করবে? 4 মাইনাস x ইকুয়ালস টু 0, এই পাশে করছি দেখে নাও, 4 মাইনাস x ইকুয়ালস টু 0, বেশ সমান বলে, তাহলে x ইকুয়াল কত বেরিয়ে গেল? 4 বেরিয়ে গেল। নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 4। নেক্সট অঙ্ক, বেশ মজাদার অঙ্ক। দেখো দুদিকটায় পাওয়ার সমান আছে, 2 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4, 3 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4। কি করবো? আগের অঙ্কটায় কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম, 2 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 1 হচ্ছে, কখনো 0 হবে না কিন্তু, মাথায় রাখবে। পরের লাইনে তুমি কি করতে পারো? 2/3 হোল টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4। এইখানে তুমি কি করতে পারো? এইটার দিকে তাকিয়ে তুমি তৈরি করে নাও 2/3 হোল টু দি পাওয়ার 0। ক্লিয়ার? এপাশে করছি, তার মানে বেস সমান করে দিলাম, পাওয়ার সমান হবে, x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0, x স্কয়ার ইকুয়াল 4, x ইকুয়াল √4 হবে, কিন্তু সামনে একটা সবসময় মনে রাখবি স্কয়ার তুললে প্লাস মাইনাস আসে, তাহলে x 4 এর রুট করলে 2 হয়, তাহলে প্লাস মাইনাস 2। সমাধান x ইকুয়ালস টু প্লাস 2, x ইকুয়ালস টু মাইনাস 2। আজকে এখানেই শেষ করছি, আশা করছি বোঝাতে পেরেছি, ভালো লাগাতে পেরেছি। যদি বোঝাতে পারি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।